কি নিয়ম? ইমামতি মানে এই না যে তুমি বলবে তুমি পরেজগার হও, ইমামতি মানে এই না যে তুমি বলবে তুমি সিয়াম পালন করো, ইমামতি মানে এই না যে তুমি বলবে তুমি সালাত আদায় করো, এইগুলোর উপদেশ দিবে, এর নাম ইমামতি করা নয়। ইমামতি করা মানে এই যেই শহরে তুমি ইমামতি করবে, যেই গ্রামে তুমি ইমামতি করবে, যেই পাড়াতে তুমি ইমামতি করবে, ওই পাড়ার সব কিছু তোমাকে জানতে হবে। ওই পাড়ার নিয়ম কিভাবে চলছে, ওই পাড়ার কি দিয়ে কিভাবে চলছে, শিরিক দিয়ে ভরা আছে নাকি বিপদ দিয়ে ভরা আছে, নাকি হুকুক দিয়ে ভরা আছে, নাকি দুরুক দিয়ে ভরা আছে, এইগুলো জানতে হবে। জানার পরে তোমাকে মেহরবে উঠতে হবে। ওঠার পরে ওই সম্পর্কে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছি, তোমার মডেল যা বলেছে, তোমার রব যা বলেছে, ওই সম্পর্কে তোমাকে বলতেই হবে। যদি না বলো তুমি এই দুনিয়াতে পার পেয়ে যাবে। তোমাকে সভাপতি ভালো বলবে, সেক্রেটারি ভালো বলবে, মুসল্লিও ভালো বলতে পারে, কিন্তু ওয়াল্লাহি যেদিন তুমি মারা যাবে তোমার 2 মিনিট সময় লাগবে না, তুমি প্রশ্ন তো দূরের কথা একটা জবাবও দিতে পারবে না। ইমাম সাহেব যতই তুমি হও, যতই তুমি সকালে বক্তব্য পড়াও, যতই তুমি যাই করো না, তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন বলবে মান রব্বুকা, তুমি এই যে তোমার রব আল্লাহ আল্লাহ বলে গিয়েছো, এটাও বলতে পারবে না যদি না তুমি সেদিন হক কথা না বলো। এখানে আল্লাহ তাআলা বলছেন আহজাবের মধ্যে 71 নম্বর আয়াতে, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি ইমাম হয়েছো, যখন তুমি মুত্তাকিন হয়েছো, যখন তুমি ইমাম হয়েছো, ইমানদার হয়েছো, ওয়াকুলু কাওলান সাদীদা, তখন থেকে সত্য কথা বলো, তখন থেকে সত্য কথা বলো। যদি এটা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনে যত আমল আছে ওই আমল সংশোধনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সংশোধনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তাহলে বাত তো ছোট না, কথা এত ছোট না। কথা এইটাই, যখন ইমানদার হয়েছে কাউকে কিছু বলার আগে সেটা সত্য কথা বলতে হবে, যেভাবেই হোক।